নমস্কার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পিএফ থেকে অগ্রিম টাকা অর্থাৎ অ্যাডভান্স টাকা তোলার বিষয়। অনেকেই জানেন না পিএফ থেকে কিভাবে অগ্রিম টাকা তোলা হয়, কি কাগজপত্র লাগে এবং পুরো প্রক্রিয়াটি কেমন হয়। তবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পিএফ থেকে অগ্রিম টাকা তোলার জন্য আপনাকে গুগলে এসে ইপিএফ মেম্বার পোর্টাল যদি আপনি লেখেন বা পিএফ লেখেন, দেখবেন প্রথমে একটি পেজ খুলে আসবে যেখানে মেম্বার হোম বলে অপশন আছে, এখানে ক্লিক করবেন। পিএফ থেকে অ্যাডভান্স টাকা উইথড্রল করার জন্য আপনাকে পিএফ এর যে অফিসিয়াল সাইট সেখানে চলে আসতে হবে। এই লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। আসার পরে আপনাদের ইউএন নাম্বার এখানে লিখবেন, লেখার পরে পাসওয়ার্ডটি এই ঘরে ফিল করবেন, ক্যাপচাটি এই ঘরে ফিল করে সাইন আপ অপশনে ক্লিক করবেন। যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে ফরগেট পাসওয়ার্ডটি ক্লিক করে পাসওয়ার্ডটি ফরগেট করে নেবেন। নেওয়ার পর এখানে এসে পাসওয়ার্ড, ইউএন নাম্বার, ক্যাপচা লিখে মেন পেজে এন্ট্রি করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনার কাছে লগ ইন সেকেন্ড ফ্যাক্ট অথেন্টিকেশন পেজ খুলে আসবে। এখানে কিন্তু আপনার আধার লিঙ্ক যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি এই ঘরে ফিল করে ক্যাপচাটি এই ঘরে ফিল করতে হবে। তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বারে আসা ওটিপি ফিল করার পরে ক্যাপচা লিখে সাবমিট করার পর কিন্তু আপনি সরাসরি মেন পেজে চলে আসবেন। মেন পেজে আসার পর আপনি এখান থেকে আপনার যে মেম্বার প্রোফাইল সেই মেম্বার প্রোফাইল দেখতে পারবেন। কেওয়াইসি করার সময় আপনি যে তথ্যগুলো সাবমিট করেছিলেন, যেমন আপনার আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, সবগুলো তথ্য কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। যদি আপনি এই সমস্ত তথ্যগুলো এখানে না দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনার কেওয়াইসি পেন্ডিং আছে। তো আপনাকে সেক্ষেত্রে কেওয়াইসি আগে আপডেট করতে হবে। আপডেট করার পর কিন্তু আপনি পিএফ উইথড্রলের জন্য প্রসেস করতে পারবেন। আপনার যদি এই তথ্যগুলো সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে আপনি সরাসরি অনলাইন সার্ভিস যে অপশনটি আছে এখানে চলে আসবেন। আসার পরে ক্লেম বলে যে আছে ফর্ম 31, 90, 10C এবং 10D, এই যে উপরের লিঙ্কটি এখানে ক্লিক করবেন। প্রথম অপশনটিতে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু মেম্বার ডিটেলস খুলে চলে আসবে। এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনাকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখতে হবে। আপনি যেই অ্যাকাউন্টে টাকাটি নেবেন বা যেই অ্যাকাউন্টটি আপনি পিএফ এর সাথে অ্যাড করেছেন সেটি কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনি কোন ব্যাংক অ্যাড করেছেন। যেমন এখানে পাঞ্জাব ব্যাংক অ্যাড করা আছে, আপনি যে ব্যাংকটি এখানে অ্যাড করেছেন কেওয়াইসি করার সময় সেই ব্যাংকের নামটি এখানে শো করবে। তো সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আপনাকে এখানে ফিল করতে হবে। ফিল করার পরে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। ভেরিফাইটি কমপ্লিট হয়ে গেলে দেখতে পারবেন এখানে লেখা চলে আসবে আই অ্যাগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন, ইয়েস অর নো। এখান থেকে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। এবার আপনি দেখতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের পাশে টিক চিহ্ন চলে এসেছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। ক্লেম করার জন্য প্রসেস ফর অনলাইন ক্লেম এই যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এবার আপনার কাছে ক্লেম করার জন্য মেন ফর্ম খুলে আসবে। তো এখান থেকে আপনার মোবাইল নাম্বার, ইউএন নাম্বার, আপনার নাম, প্যান নাম্বার, এখানে আপনি ডেট অফ জয়নিংও দেখতে পারবেন। এবার আছে হলো এখানে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, আপনি কিসের জন্য আবেদন করছেন। তো এখান থেকে আপনি পিএফ অ্যাডভান্স অর্থাৎ ফর্ম নম্বর 31 সিলেক্ট করবেন। করার পর কিন্তু আপনার কাছে বাদ বাকি যে অপশনগুলো সেগুলো খুলে চলে আসবে। আপনি এখান থেকে সিলেক্ট সার্ভিস, এখান থেকে যদি আপনি ক্লিক করেন আপনার যে সমস্ত সংস্থায় কাজ করেছেন সেই সংস্থাগুলোর নাম এখানে শো করবে। তো আপনি যেই সংস্থা থেকে টাকাটি উইথড্রল করবেন সেই সংস্থাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আছে হলো পারপাস ফর হুইচ অ্যাডভান্স ইজ রিকোয়ার্ড, আপনার অ্যাডভান্সটি কী কারণে প্রয়োজন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যদি এখানে ক্লিক করেন অনেকগুলো অপশন পাবেন, যেগুলো লাল হয়ে আছে অর্থাৎ এগুলোতে আপনি নিতে পারবেন না এই অপশনগুলো। উপরে দেখতে পাচ্ছেন এখানে 3-4টে অপশন আছে, তার মধ্যে থেকে আমি এখানে ইলনেস, পাওয়ার কাট, ন্যাচারাল ক্লাইমেট, পারচেস অফ হ্যান্ডিক্যাপ ইকুইপমেন্ট, তো এই সমস্ত অপশনগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি এখান থেকে ইলনেস এই অপশনটি নিয়ে নিচ্ছি। এরপরে আছে হলো আপনার কত টাকা অ্যাডভান্স প্রয়োজন। তো আপনি অ্যাডভান্স ততটুকু অ্যামাউন্ট তুলতে পারবেন যতটুকু এমপ্লয়ি শেয়ারে থাকবে। এই এমপ্লয়ি শেয়ারে যে অ্যামাউন্টটি আছে সেই অ্যামাউন্টে থেকে আপনি অ্যাডভান্স তুলতে পারবেন। তো আপনি যতটুকু অ্যামাউন্ট তুলবেন সেই অ্যামাউন্টটি এখানে লিখে দেবেন। অ্যামাউন্টটি লেখার পর আপনি এখান থেকে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি ফিল করবেন। তারপর হচ্ছে এখানে আপলোড স্ক্যান কপি অফ চেক অথবা পাসবুক, আপনার ব্যাংকের অর্থাৎ যে ব্যাংকটি এখানে লিঙ্ক করা আছে সেই ব্যাংকের ক্যান্সেল চেক অথবা পাসবুকের একটি ছবি এখানে আপলোড করতে হবে, যেটার সাইজ হবে 100 কেবি থেকে ম্যাক্সিমাম 500 কেবির মধ্যে। এটি আপনি জেপিজি বা জেপিইজিতে আপলোড করতে পারেন। অ্যাড্রেসটি লিখে এখানে আপনি ডকুমেন্টটি আপলোড করবেন। আপলোড করার পর আপনি চাইলে এখান থেকে ভিউ অপশনে ক্লিক করে আপলোড হওয়া ডকুমেন্টটিকে দেখতে পারেন। এরপর এখানে টিক বক্সে টিক চিহ্ন করবেন। টিক বক্সে ক্লিক করার পরে গেট আধার ওটিপি অপশনটি খুলে চলে আসবে। এখানে আপনি ক্লিক করবেন, আধার লিঙ্ক মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, ওটিপিটি ফিল করতে হবে। ওটিপিটি এখানে লিখে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম এখানে ক্লিক করতে হবে। ওটিপি সাবমিট করলেন। ওটিপি সাবমিট করার পর কিছুক্ষণ সময় নেবে।
তারপর কিন্তু দেখবেন লেখা চলে আসবে ওটিপি হ্যাজ বিন ভেরিফাইড, ইকেওয়াইসি আপডেটেড অ্যান্ড পিএফ অ্যাডভান্স ক্লেম ফর সাবমিটেড সাকসেসফুলি। এবার আপনি এখান থেকে ক্লিক হেয়ার যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ফর্মটি সাবমিট করলেন, সেই সাকসেসফুল হওয়া সাবমিট করা ফর্মটি কিন্তু এখানে খুলে চলে আসবে। এটিকে আপনি প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন, অথবা যদি কোনো কাস্টমারের জন্য আপনি আবেদন করেন তাহলে তাকে প্রিন্ট আউট করে দিয়ে দেবেন। তো এইভাবে কিন্তু 31 অর্থাৎ পিএফ এর অ্যাডভান্স তোলার জন্য যে 31 ফর্ম নাম্বার এটি ফিল করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনি পিএফ থেকে অ্যাডভান্স কিভাবে তুলবেন। যদি এই তথ্যটি আপনার উপকারে এসে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।